কোন ছেলে যদি তার বাপ মায়ের শ্রদ্ধা না করে, বলুন আপনার ওই ছেলেটা দোষী না দোষী নয়? অন্যায়কারী নয়? অন্যায় এটা, ছেলেটার অন্যায়। তোমার বাপের শ্রদ্ধা তুমি কেন করবে না? মায়ের শ্রদ্ধা তুমি কেন করবে না? যদি না করো তাহলে তোমার এটা অন্যায় হবে। কিন্তু নোট করুন, আমি যেটা মেসেজ দিতে যাচ্ছি আপনাদেরকে উল্টা মেসেজ। ছেলেটা দোষী এটা প্রমাণ করার আগে যারা আমরা বাপ হয়েছি, মা হয়েছি, আমাদের উপরে কিছু করণীয় কর্তব্য ছিল। সেই করণীয় কর্তব্যটা কি? আমাদের রসুলে আরবি, ইসলাম রবি, প্রেমের ছবি, নূরুন নবী, মা আমিনার লাল, মুরুদ্দুল লাল, মক্কার হেলাল, আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার পরিবারে একটি সন্তান জন্মগ্রহণ করবে, ভালোভাবে শুনেন, যখন তোমার পরিবারে, যখন তোমার বাড়িতে, যখন তোমার গৃহে, যখন তোমার সংসারে, যখন তোমার নিজেদের মধ্যে একটি সন্তান জন্মগ্রহণ করবে, তাতে বেটাই হোক অথবা বেটি হোক, লেডিজ হোক অথবা জেন্টস হোক, নারী হোক অথবা পুরুষই হোক, ছেলেই হোক আর মেয়ে হোক, নবী বললেন প্রথম দায়িত্ব ডান কানে আযান দাও, বাম কানে তাকবীর দাও। এটা প্রথম দায়িত্ব। আপনি পালন করতে পেরেছেন কিনা আমি জানি না। 2 নাম্বার দায়িত্ব, যেই দিন তোমার ছেলে বা মেয়েটির 7 দিন বয়স হবে, সেই দিন সুন্দর দেখে একটা ইসলামিক নাম রাখো। এই বাক্যটির উপরে ধ্যান দেন, ইসলামিক নাম রাখো। কি নাম রাখতে বললেন নবী? জোরে বলেন, ইসলামিক নাম রাখো। এবার আপনারা বলেন টিঙ্কু, এটা ইসলামিক না নন ইসলামিক? জোরে বলেন। আছে না নাই আপনাদের এলাকায়? টিঙ্কু, রিঙ্কু, রিপন, সিপন, কাজল, মুকুল, তারপরে লিচু, আপেল, বেদানা, কমলা, আঙ্গুর, টমেটো, বেগুন। আমি কোন এক জালসায় বলেছিলাম, যদি তোমরা নিজের ছেলে মেয়েদের নাম এরকম ফলের নামেই রাখতে চাও, তাহলে আঙ্গুর, লিচু, টমা, বেদানা, কমলা, আপেল এগুলা না রেখে যদি পারো তো বড় বড় ফলের নাম রাখো। কুমড়া, কদমে, কাঁঠাল এগুলা রাখো। ছোট ফল কেন চয়েস করেছো? আমাদের পয়গম্বর আকা মুস্তাফা বললেন 7 দিন যখন বয়স হয়ে যাবে, তখন ছেলেটির সুন্দর দেখে একটি ইসলামিক নামকরণ করো, নাম রাখো। যেই নামটা শুনে প্রমাণ হবে তুমি মুসলমান, যে নামটা শুনে প্রমাণ হবে তুমি ইসলামিক, যে নামটা শুনে প্রমাণ হবে তুমি মুসলমান ঘরের বাচ্চা, যে নামটা শোনা মাত্রই তোমাকে প্রমাণ দিতে হবে না, আধার কার্ড দেখাতে হবে না, ভোটার কার্ড দেখাতে হবে না, পাসপোর্ট দেখাতে হবে না, খাদ্য কার্ড দেখাতে হবে না, জমির দলিল দেখাতে হবে না, তোমার বাপের দোহাই দিতে হবে না। তোমার নিজস্ব নাম বলা মাত্রই গোটা বিশ্বের লোক বুঝে যাবে এই নামটাতে প্রমাণ করছে তুমি মুসলমান। তোমার তোমার পোশাকে প্রমাণ দিতে পারো আর না পারো, কপালে তুমি প্রমাণ দিতে পারো আর না পারো, শিক্ষা ও দীক্ষার দিক থেকে প্রমাণ দিতে পারো আর না পারো, তুমি তোমার নামটাতে কমপক্ষে প্রমাণ দাও আমি মুসলমান। পরবর্তীতে প্রমাণ দিতে হবে তোমার চালে চলনে, কথাতে বার্তাতে, উঠাতে বসাতে, আদানে প্রদানে, লেনো দেনে, ব্যবসা বাণিজ্যে, সর্বত্রই সব জায়গায় প্রমাণ করতে হবে আমি মুসলমান। মুসলমানের চরিত্র এইটা। মুসলমান যদি হয় মিথ্যা কথা বলবে না, মুসলমান যদি হয় ওয়াদা খেলাফি করবে না, মুসলমান যদি হয় বাটপারি করবে না, মুসলমান যদি হয় জুয়া চুরি করবে না, মুসলমান যদি হয় নামাজ ত্যাগ করবে না, মুসলমান যদি হয় মাকে কষ্ট দিবে না, মুসলমান যদি হয় বাপকে কষ্ট দিবে না, মুসলমান যদি হয় আলেমের বেয়াদবি করবে না, মুসলমান যদি হয় মাদ্রাসা দুশমনি করবে না, মুসলমান যদি হয় ওলি আউলিয়া বদনাম করবে না, মুসলমান যদি হয় হযরতে আমির মুয়াবিয়াকে গালি দিবে না, মুসলমান যদি হয় আহলে বাইতে প্রশংসা করবে, মুসলমান যদি হয় সাহাবায়ে কেরামদের প্রশংসা করবে, মুসলমান যদি হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের প্রশংসা করবে, মুসলমান যদি হয় কোরআনকে ভালোবাসবে, মুসলমান যদি হয় মাকে ভালোবাসবে, মুসলমান যদি হয় বাপকে শ্রদ্ধা করবে, মুসলমান যদি হয় পীরদের হাত চুমবে, মুসলমান যদি হয় বেটাকে কোরআন পড়া শিখাবে, মুসলমান
মুসলমান যদি হয় সাহাবায়ে কেরামদের প্রশংসা করবে, মুসলমান যদি হয় 5 ওয়াক্তের নামাজ পড়বে, মুসলমান যদি হয় নবীর জন্য নিজের জানকে কুরবানি করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, मसलके आला हजरत, जश्न दस्तार बंदी, दारुल हुसैनिया सूफिया फैजान रज़ा, नारे तकबीर। नबी पाक आका मुस्तफा বলেন, সুন্দর দেখে একটি ইসলামিক নাম রাখো। বেটা যদি হয় দুটো খাসি জবাই করে আকিকা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। বিটি যদি হয় একটা ছাগল জবাই করে শুকরিয়া আদায় করো। আর ওই বাচ্চাটার চুল, মাথার চুলকে নেড়া করে স্বর্ণকারের দোকানে গিয়ে চুল ওজন করে পরিমাণ মোতাবেক, বড় লোক যদি হও তাহলে সোনা দান করো, মধ্যবিত্ত যদি হও তাহলে চাঁদি দান করো। 2 নম্বর দায়িত্ব গেল। 3 নম্বর দায়িত্ব শুনেন, যারা বাপ হয়েছেন, যারা মা হয়েছেন, দায়িত্ব শুনেন। বেটার ঘাড়ে সব সময় দোষ চাপাবেন না, বৌমার ঘাড়ে সব সময় দোষ চাপাবেন না। আপনারা যারা বাপ মা, আমি সহ আমাদের কোনো দোষ আছে না নাই? নবী পাক আকা মুস্তাফা বলেন, তুমি তোমার ছেলেটাকে প্রথম থেকে বাড়ির ভিতরে, আগিনার ভিতরে, ঘরের ভিতরে পায়খানা পেচ্ছাবে, খাবার দাবার খাওয়াতে, বস্ত্র পরিধান করাতে, গোসল করার সময়, হাত মুখ ধোয়ার সময় মা হিসাবে ইসলামিক তারবিয়াত দাও, ইসলামিক তারবিয়াত দাও, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো, আল্লাহর নাম শেখাও। যখন তোমার বেটা বা বিটি কথা বলতে শিখবে, তখন প্রথম কথা ওকে আল্লাহ বলা শেখাও, কলেমা পড়া শেখাও, নবীর শান মান শেখাও, নবীর সুন্নাতের উপরে আমল করা শেখাও। এইভাবে তারবিয়াত দিতে দিতে তোমার ছেলে বা মেয়েটির বয়স যখন 7 বছর হবে, কত বছর বললাম? 7 বছর যখন হবে, তখন নবী বললেন, তুমি তোমার ছেলেটাকে প্রশিক্ষণ দাও। প্রশিক্ষণ মানে কোচিং দাও। কিসের কোচিং? ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, পায়জামা দাঁড়িয়ে পড়তে হয় না বসে পড়তে হয়, পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে পান করতে হয়, খাবার খাবার টাইমে দস্তরখানা বিছাতে হয়, খাবারের পূর্বে কবজি পর্যন্ত দুটো হাত ধুতে হয়। তারবিয়াত দাও, শিক্ষা দাও, প্রশিক্ষণ দাও। আর কোন একজন ভালো যোগ্য দক্ষ বিজ্ঞ তাজবিদের সহিত, মাখারিজের সহিত, সিফাতের সহিত লেহানে জালি হয় না, লেহানে খাফিও হয় না, এরকম কোন একজন কারিয়ে কোরআনকে ডেকে তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ, বাহ, বহুত আচ্ছা पैगाम, বাহ। ধ্যান দেন আমার কথায়, কোরআন শিক্ষা দাও। আল্লাহর নবী বলেন, কোরআন পড়াও, কোরআন পড়াও, কোরআন পড়াও। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, ছেলে এবং মেয়ে, তাদের জন্য ইসলামিক শিক্ষা করা ঐচ্ছিক সাবজেক্ট নয়, কম্পালসরি সাবজেক্ট, কম্বিনেশন সাবজেক্ট, জরুরি, আবশ্যিক। যাকে বাংলায় আবশ্যিক বলে, ইংরেজি ভাষায় কম্পালসরি বলে, উর্দুতে ওইটাকে জরুরি বলে, আরবিতে ওইটাকে ফরজ বলে। কম্পালসরি সাবজেক্ট, জরুরি সাবজেক্ট। কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলামের আরকান আহকাম বুঝান। 9 বছর, 7 বছর থেকে 8 বছর, 9 বছর, 10 বছর, 10 বছর, 10 বছরের পর যখন ছেলেটার 11 বছর বয়স হবে, কত বছর বললাম? 11, মানে 7 থেকে কত, 7-এর পরে 8, 9, 10, 11, ক বছর হলো? 8, 9, 10, 11, ক বছর হলো টাইম? 4 বছর। এই 4 বছরের মধ্যে একটা ছেলে কোরআন পড়া শিখতে পারবে না? পারবে না? ওযু করার ঢং শিখতে পারবে না? পারবে না?
গোসল করার পদ্ধতি শিখতে পারবে না? পারবে না? পায়জামা পাঞ্জাবি পরিধান করার ঢং রং কায়া কাটিং সব বুঝতে পারবে না? পারবে না? সব শিখে নিয়েছে। তারবিয়াত কমপ্লিট, শিক্ষা কমপ্লিট, কোচিং কমপ্লিট, প্রশিক্ষণ কমপ্লিট, প্রাইভেট কমপ্লিট। এবারে নবী পাক আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি তোমার ছেলেটাকে নামাজ পড়ার জন্য হুকুম প্রদান করো, নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো। একদিন বলো, দুদিন বলো, যদি তোমার ছেলে নামাজ না পড়ে তাহলে নবী বললেন হাতের দ্বারাই প্রয়োজন হলে ওকে মারো, হাতের মার খেও। যদি নামাজ না পড়ে তাহলে তুমি তাহাকে লাঠি দিয়েও মারতে পারো। ওতেও যদি নামাজ না ধরে তাহলে তুমি খাবার বন্ধ করে দাও, হোটেল ক্লোজ করে দাও, হোটেলের দরজা বন্ধ করে দাও। নামাজ যদি না পড়িস তোকে খেতে দিব না, নামাজ যদি না পড়িস বাড়িতে উঠতে দিব না, নামাজ যদি না পড়িস তোকে পয়সা দিব না, নামাজ যদি না পড়িস ঈদের দিনে জামা প্যান্ট দিব না। এইরকম ভয় দেখিয়ে ওকে নামাজ পড়া শেখাও, নামাজের তাকিদ করো, নামাজ পড়তে বলো। তাতেও যদি নামাজের পাটিতে না দাঁড়ায় নবী পাক বলেছেন ওকে ঘরের ভিতরে বন্ধ করো, শিকলি তুলে দাও। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওর দরজার শিকলি খুলবে না, বাড়ি থেকে বার হতে দিবে না। আপনারা যারা বাপ, একটা বাপ বলেন 11 বছর বয়সে নিজের ছেলেকে নামাজ পড়িয়েছে, একটা দাদু বলেন 11 বছর বয়সে পোতাকে নামাজ পড়া শিখিয়েছে, একটা মা বুকে হাত দিয়ে বলেন নিজের বিটিকে 11 বছর বয়সে নামাজ পড়া শিখিয়েছে। হে মুআজ্জাজ সামাইন, আপনি শিখাননি, কিন্তু বিয়ে দেওয়ার পর আপনি এবার বলছেন আমার বেটা আমাকে দেখতে পারে না, আমার বেটা আমাকে ভাত দেয় না, আমার বেটা আমার শ্রদ্ধা করে না। আপনাদেরকে সাধারণ জায়গায় আস্তে আস্তে দেখলাম কিছু কিছু জমিতে ভুট্টা লাগাছে, ভুট্টা। আপনারা কি বলেন? মাকাই, মাকাই বলেন না ভুট্টা বলেন? মাকাই বলেন, ভুট্টা বলেন। তো যারা আপনারা চাষি লোক জমিতে ভুট্টা লাগিয়েছেন, সেই চাষি লোকটা মোটামুটি 2 মাস পর যদি ওই ভুট্টা পেকে যাওয়ার টাইমে জমিতে যান আর জমিকে গিয়ে বলেন জমি তুই আমাকে কাজু বাদাম দে, কাজু বাদাম দে, কাজু বাদাম দে, আপনারা বলেন ওই জমি আপনাকে ভুট্টা দিবে না কাজু বাদাম দিবে? কি দিবে? কাজু বাদাম পাবেন বোধহয়, ভুট্টাই পাবেন না। কেন? ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা আছে নয়, আপনি লাগিয়েছেন। তাহলে লাগিয়েছেন ভুট্টা, কাজু বাদাম চাইলে পাবেন না। লাগিয়েছেন আলু, পটল চাইলে পাবেন না। লাগিয়েছেন আপনি বেগুন, আম চাইলে পাবেন না। আপনি তো আপনার ছেলেকে প্রথম থেকে আলিফ বা তা পড়াননি, নবীর আদর্শ পড়াননি। আপনি শিখিয়েছেন ওয়াতে অজগর, আতে আম, হস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এতে একতারা, ওইতে ঐরাবত, রিতে ঋষি, লিতে লুচু, ওতে ওল, ওতে ঔষধ, ততে তাবলা, হতে হনুমান, ধতে ধনুক, মতে মন্দির, মতে মসজিদ শিখাননি, মন্দির শিখিয়েছেন। ঠতে আর কিছু শিখাননি, ঠতে ঠাকুর শিখিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক হয়েছে, কেশবচন্দ্রের সাথে সম্পর্ক হয়েছে, স্বামী বিবেকানন্দের সঙ্গে সম্পর্ক হয়েছে, কাজী নজরুলের সাথে সম্পর্ক হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আপনার বেটার সম্পর্ক হয়েছে। সম্পর্ক হয়নি ইমামে আজমের সাথে, সম্পর্ক হয়নি আলা হযরতের সাথে, সম্পর্ক হয়নি খাজা গরিবে নওয়াজের সাথে, সম্পর্ক হয়নি নিজামুদ্দিন আউলিয়ার সাথে, সম্পর্ক হয়নি কুতুবউদ্দিন আউলিয়ার সাথে, সম্পর্ক হয়নি আমিরে খুসরোর সাথে, সম্পর্ক হয়নি ফরিদউদ্দিন গঞ্জে সাকারের সাথে, সম্পর্ক হয়নি ইমামে হাসানের সাথে, সম্পর্ক হয়নি ইমামে হোসেনের সাথে। আপনার বেটার সম্পর্ক হয়নি আমার নবী মুস্তাফার সাথে। আপনি কচু লাগিয়েছেন, কাজু বাদাম পাবেন। ভুট্টা লাগিয়েছেন, কাজু বাদাম যেমন পাবেন না, ঠিক তেমন আপনার বেটাকে কোরআন যদি প্রথম থেকে শিখিয়ে রাখতেন তাহলে যে ছেলের আজকে মাদ্রাসা তালেবুল ইলম, আজকে মাদ্রাসার তালেবুল ইলম যারা পড়ছে, আমি মাদ্রাসায় ঢুকলাম, এই মাদ্রাসায় রাস্তার ধারে মাদ্রাসা, কোনোদিন ঢুকিনি। রাস্তায় যেতে আসতে দেখতাম দারুল উলুম হুসাইনিয়া, সুবহানাল্লাহ, ফাইজানে রাজা, সুবহানাল্লাহ, দারুল মাদ্রাসা রাস্তার ধারে। পানিশাল একটি মাদ্রাসা আছে, জানতাম, দেখতাম, ভিতরে ঢুকিনি। ভিতরে ঢুকলাম, ব্যাগটা হাতে ছিল। একজন মাওলানা সাহেব আমাকে সঙ্গে করে নিয়ে, একটা তালবিল ইলম আমাকে সঙ্গে করে নিয়ে গেল।
ওই তালবিলিমটা নিয়ে যাওয়ার সময় আমার হাত থেকে ব্যাগটাকে কেড়ে নিল। দেন হুজুর ব্যাগ আমাকে দেন। ব্যাগ নিল, আর ব্যাগ নেওয়ার আগে আমাকে সালাম করে মুসাফা করলো 2 হাত দিয়ে। মুসাফা করতে গিয়ে আমার এই হাতে মুখ লাগে চুম্বন দিল। হে বাহ বাহ বাহ, বহুত আচ্ছা, মাদ্রাসার বাহ। যতগুলা তালবিলিম আমাকে দেখলো, সবাই উঠে উঠে এসে ছুটে ছুটে এসে আমাকে সালাম দিল, দিয়ে আমার হাত চুমলো। আপনারাই বলুন, যে মাওলানা, যে কারি সাহেব, যে মুফতি সাহেব আপনার বেটাকে বা আমার বেটাকে মাওলানাদের হাত চুমা শিখাতে পেরেছে, সেই মাওলানারাই বাপ মায়ের হাত চুমতে হয় এই শিক্ষাটা দিতে পারতো না? পারতো না? জরুর ভাই। জোরে বলেন, পারতো না? অবশ্যই পারতো, কিন্তু আপনি তো আপনার ছেলে দেননি। এই আপনার মনিডাঙ্গার লোককেই বলবো, মাদ্রাসা করিয়েছেন, সেক্রেটারি তো হয়ে গেছেন, সভাপতি হয়ে গেছেন, मौलाना मुस्लिम लड़का कहाँ है? लड़का लाइए, तालबिलिम लाइए, छात्रों लाइए। मौलाना जुनैद छात्रों কেন নাই? मौलाना मुशर्रफ छात्रों কেন নাই? मौलाना सद्दाम छात्रों কেন নাই? আমি যদি তোমাকে বলি তোমার বেটা কেন নাই, তোমার ভাতিজা কেন নাই, তোমার ভাগিনা কেন নাই, মাওলানাকে বলছো ছাত্র কোথায়, তালবিলিম কোথায়, কিন্তু তোমার বেটা কোথায়, তোমার ভাতিজা কোথায়, তোমার ভাই কোথায়? এ পানিসানার লোক, মুনিডাঙ্গার লোক, আপনাদেরকে বলে যাব, আপনি বাইরেকার ছাত্রের ভরসা কেন করবেন? মাদ্রাসা করেছেন, নিজের ছেলেকে পড়ান, প্রদীপ জ্বালিয়েছেন, নিজের ঘরকে আলোকিত করেন। সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ। জ্বালালেন প্রদীপ, কিন্তু লোককে আলো দিবেন, আর প্রদীপের পাছার তলে অন্ধকার থাকবে। পরের ছেলেকে পড়াবেন, পরের ছেলেকে পড়াবার নিয়তে আপনি মাদ্রাসা করতে যেন না। বহুত পশ্চিমবঙ্গে মাদ্রাসা আছে, আর নতুন করে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মাদ্রাসার ওলামায়ে কেরামরা ছাত্র খুঁজে পাচ্ছে না, তাই বলবো মাদ্রাসা আপনার পর্যাপ্ত হয়ে গিয়েছে, আর মাদ্রাসার প্রয়োজন নেই। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট যিনারাই আছেন, তিনাদেরকে বলবো দমটাকে মজবুত করেন, হাতটাকে শক্ত করেন, ওলামায়ে কেরামদেরকে উপযুক্ত তানখা দেন, আপনার বেটাকে মানুষ করেন, আপনার পোতাকে মানুষ করেন, আপনার ভাইটাকে মানুষ করেন, আপনার ভাগিনাকে মাদ্রাসায় এসে হাত ধরে নিয়ে আসেন। আপনি যদি আপনার বেটাকে মাদ্রাসায় এনে দিতে পারেন, যদি আপনার পোতাকে মাদ্রাসায় এনে দিতে পারেন, যদি আপনার ভাগিনাকে মাদ্রাসায় এনে দিতে পারেন, যদি আপনার ভাতিজাকে মাদ্রাসায় এনে দিতে পারেন, তাহলে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আজকে অঙ্গীকার করে যাচ্ছি, কসম খোদা, যেই ছেলেটি আপনার মায়ের গলায় হাত দিয়ে বাড়ি থেকে বাহির করে দিচ্ছে, যেই ছেলেটি মাকে দেখতে পারে না, যেই ছেলেটি বাপের শ্রদ্ধা করে না, যেই ছেলেটি বড়দের শ্রদ্ধা করে না, যেই ছেলেটি বড়দের সম্মান বুঝে না, ওই ছেলেটিকেই যদি প্রথম থেকে আপনি মাদ্রাসায় দেন, তাহলে সেই ছেলেটি মায়ের গলায় হাত দিয়ে বাড়ি থেকে পার করে দিবে না, বরং মাকে সালাম দিয়ে হাত দুখানা ধরে চুম্বন দিবে, মুখটাকে লাগিয়ে মায়ের পায়ে দিয়ে মায়ের কদম মুশি করবে। তার কারণ নবী বলেছেন, মায়ের পায়ে চুম্বন দেওয়া মানে হলো জান্নাতের দরজায় চুম্বন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, जश्ने दस्तार बंदी। वाह, बहुत अच्छा पैगाम। पढ़ाবেন মিডিয়ামে, পড়াবেন আপনি ওই ইংলিশ মিডিয়ামে, আর বেটার ভাত নিবেন, বহুর শ্রদ্ধা নিবেন, পড়াইতে হবে আপনাকে ওই জায়গায়। ভুট্টা লাগিয়ে কাজু বাদামের আশা করা চলবে না, ঠিক তেমন অন্যত্র ছেলেকে দিয়ে ছেলের কাছ থেকে শ্রদ্ধা ভাত পাওয়ার আশা করা আপনার চলবে না। আপনি প্রথমেই ভুল করেছেন। আল্লাহর দরবারে যদি ছেলেটাকে প্রশ্ন করা হয়, তুমি তোমার বাপকে খেতে কেন দাওনি, তোমার মায়ের শ্রদ্ধা কেন করনি, ওই ছেলেটাই আল্লাহর নিকটে শিকায়ত করবে, আল্লাহ আমার 11 বছর বয়স পেরিয়ে গেল, কিন্তু আমার বাপ আমাকে কোরআন পড়া শেখায়নি, আমাকে হাদিসের কথা বুঝায়নি। আমরা তো ছোট থেকে শিখেছি চারে বেদ, চারে বেদ, কি কি বেদ? তো অথর্ব বেদ,
যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ এটাই শিখেছি। আমরা শিখেছি 6 ঋতু, আমরা শিখেছি পাঁচে পঞ্চবান, আমরা শিখেছি 4 বেদ, আমরা শিখেছি 3 নেত্র, আমরা শিখেছি 2 পক্ষ, আমরা শিখেছি 1 চন্দ্র। আমাদেরকে এটা শিখায়নি। 1 আল্লাহ আমাদেরকে শিখায়নি। 2 ঈদ আমাদেরকে শিখায়নি। 3 জামানা আমাদেরকে শিখায়নি। 4 কিতাব আমাদেরকে শিখায়নি। 5 নামাজ আমাদেরকে শিখায়নি। 6 সিয়াসাত্তা আমাদেরকে শিখায়নি। 7 দোজক আমাদেরকে শিখায়নি। 8 বেহেশত আমাদেরকে শিখায়নি। 9 হজ আমাদেরকে শিখায়নি। 10 আশারায়ে মুবাশশারা যদি আমরা শিখতাম, মায়ের ফজিলত বুঝতাম, যদি আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, বাপের সম্মান বুঝতাম, যদি আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, দাদের ফজিলত বুঝতাম, যদি আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, আমরা সামাজিক হতাম, আমরা অসামাজিক হতাম না, আমরা দেশভক্ত হতাম, আমরা সন্ত্রাসী হতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ। কোন মাদ্রাসায় আজ পর্যন্ত পড়ে কেউ সন্ত্রাসী হয়নি, হয় না, আর ইনশাআল্লাহ কোনোদিন হবেও না। হে বাপেরা ভাইরা, একটা হাদিস আপনাদের দৃষ্টিতে আমি দিচ্ছি, হাদিসটিকে নোট করে নিয়ে যাবেন। আমি আরবিক ইবারত পড়ব না, তার কারণ ইবারত পড়লে আপনারা বুঝতে পারবেন না। উর্দুতেও বলবো না, তার কারণ সেখানেও হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। যার জন্য ডাইরেক্ট ওই হাদিসটাকে তুলে এনে আমি বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষায় একটা একটা করে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। শোনার ইচ্ছা তো অবশ্যই আছে, নবীকে ভালোবাসেন এই উদ্দেশ্যে সবাই মিলে একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আমি বলবো আপনারা এই মিডিলের রাস্তা দিয়ে চলে আসেন, এইদিকে ফাঁকাতে বসে যান। बिल्कुल सही। आ जाइए भाई जान। আপনাদের জন্য ইনাদেরকে যদি বলে আগিয়ে আসেন, বাসে উঠে যদি কেউ একটা সিট দখল করে বসে যায়, ওই সিটটাকে যদি ছাড়তে বলা হয় তো প্রচুর ব্যাঘাত ঘটে, প্রচুর ওর ব্রেনে ধাক্কা লাগে। ইনারা আগে এসে এসে জায়গা দখল করে বসে আছেন, আপনাদের জন্য ওনাদেরকে আবার সরতে বলবো, একটা কেমন যেন বুঝাবে। তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এই রাস্তা দিয়ে চলে আসেন, যে আগে দিকে মেলা জায়গা ফাঁকা আছে, আপনারা এখানে বসে যান। আমি এর আগেই বলেছি যে যারা দাঁড়িয়ে শুনছেন শুনেন, বসতে বললেই দেখা যাবে পালিয়ে গেল। ওই যান 15টা পালালো, দেখেন ওই 15টা পালালো, দেখেন। আর বলবেন বসতে, ও তো দাঁড়িয়ে শুনছিল ভালোই ছিল, বসতে বললেই পালাবে, ওই দেখেন পালাচ্ছে। এটা তাজারবা, আমার অভিজ্ঞতা। ওরা বসার প্যাসেঞ্জার নয়, দাঁড়িয়েই থাকবে। দাঁড়িয়ে থাকতে অনেকে ভালো লাগে, তার জন্য বসার জন্য অনুরোধ কাউকে করবো না। এখানে বসতে বললাম 50টা পালেন। যাক, আপনারা যারা বসে আছেন অনুরোধ করবো একটু ছোটে ছোটে আসেন। পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে ও যেন স্বেচ্ছায় বসার মতন সুযোগ পাই, একটু সরে আসেন। আপনারাও পারেছেন নাকি? একটু সরে সরে চলে আসেন, ওনাদেরকে বসার জন্য একটু সুযোগ করে দেন। আর এই ফাঁকে একবার দুরূদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা